ক্যালকাটা হাইকোর্টে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে। ফলে স্বাভাবিকভাবেই, আর দেখুন, কার্তিক মহারাজ যে শুধুমাত্র এই ধরনের অভিযোগ নয়, আমি বলছি কার্তিক মহারাজের বিরুদ্ধে আরো অভিযোগ আছে। এগুলো ধাপে ধাপে নিশ্চিতভাবে মানুষের সামনে আসবে। আইন আছে দেশে, আমরা আইনের শাসনের মধ্যে বসবাস করি। মুর্শিদাবাদের দাঙ্গা, বেলডাঙ্গার অশান্তি, এই প্রত্যেকটি ঘটনার পেছনে কাদের মাস্টার মাইন্ড রয়েছে, কোন গেরুয়া বসনধারীরা গেরুয়া বসনের সাথে অবিচার করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য একটা রাজ্যকে অশান্ত করতে চাইছে, এবং কি কারণে, মানে তার পদ্মশ্রী, এটার বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি পদ্মশ্রী পাচ্ছেন? কেন্দ্রীয় সরকার, মহামান্যা দেশের রাষ্ট্রপতি মহোদয়া, তিনি যাকে নিজের হাতে পদ্মশ্রী দিচ্ছেন, সেই পদ্মশ্রীর সাথেও সুবিচার করেনি। এটা শুধুমাত্র সন্ন্যাসী সমাজ, সাধু সমাজ, গেরুয়া বসন, তার সাথে অবিচার নয়। ভারতবর্ষের সংসদীয় গণতান্ত্রিক পরিকাঠামো, ভারতবর্ষের মহামান্যা রাষ্ট্রপতি মহোদয়ার সাথেও অবিচার। এই পুরো বিষয়গুলোকে সামনে রেখে তবেই তদন্ত হওয়া উচিত, এবং তদন্তে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমি বলছি, আরজি করের ঘটনা, কসবা ল কলেজের ঘটনায় যে শাস্তি সেখানকার দোষীদের হয়েছে বা হবে ভবিষ্যতে, তার থেকে অনেক বেশি দৃষ্টান্তমূলক শাস্তি এদের হওয়া উচিত। কারণ এরা গেরুয়া বসনকে সামনে রেখে সমাজের বুকে যে অত্যাচার চালাচ্ছে, যে অরাজকতা চালাচ্ছে, সেই অত্যাচার এবং অরাজকতাকে যদি সমূলে নির্মূল করতে হয়, তাহলে এদের বিরুদ্ধে এমনই ব্যবস্থা গৃহীত হওয়া উচিত যা ভারতবর্ষ কেন, বাংলা কেন, সারা পৃথিবীর বুকে দৃষ্টান্ত হয়ে থাকে। আমরা দেখেছি বিগত বেশ কয়েকদিনে শুভেন্দু অধিকারীকেও রক্ষা কবচ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। এক্ষেত্রে যদি কার্তিক মহারাজকেও একই রক্ষা কবচ দেওয়া যায়, কারণ আমরা জানি আগামীকাল কার্তিক মহারাজের এই ঘটনার শুনানি আছে কোর্টে, একই যদি রক্ষা কবচ দেওয়া যায়, সেক্ষেত্রে পরিস্থিতি কতটা হবে? কারণ সামনে 2026 বিধানসভা ভোট। দেখুন, যদি শুভেন্দু অধিকারীর 26-27টা মামলার মতো কার্তিক মহারাজও এই ঘটনায় রক্ষা কবচ পেয়ে যান, তাহলে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সর্বসমক্ষে এটা নগ্ন হয়ে যাবে যে ক্যালকাটা হাইকোর্টে কিছু কিছু বেঞ্চ রয়েছে যারা নির্দিষ্টভাবে রাজনৈতিক যোগসূত্র, রাজনীতির রং দেখে রক্ষা কবচ কিংবা ব্যবস্থা দেবার বিষয়গুলোকে মান্যতা দিয়ে থাকেন। যদি সেটা আমরা বিশ্বাস করি সেটা হবে না, আমরা এক্সপেক্ট করতে পারি সেটা হবে না। আমরা আইনের প্রতি আস্থাশীল, ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক, আমরা আইনের সমাজের মধ্যে রয়েছি। ভারতের সংবিধান যে আইনগুলি দেশের সামনে প্রণয়ন করেছে, ভারতের সংবিধান পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান, সেই সংবিধান সম্মত গণতান্ত্রিক পরিকাঠামোয় দাঁড়িয়ে আমরা রাজনীতি করছি বা আমরা যে কোনো পেশার সাথে যুক্ত হয়ে থাকি। দেশের আইনের প্রতি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের অন্ধবিশ্বাস থাকা উচিত বলে আমরা প্রত্যেকে মনে করি। সেই বিশ্বাসের সূত্রে আমরা বলতে পারি, আমরা আশাবাদী যে এই পক্ষপাত কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগকারিনীর সঙ্গে হবে না। কার্তিক মহারাজকে রক্ষা কবচ দেওয়া হবে না। কিন্তু যদি রক্ষা কবচ দেওয়া হয়, তাহলে কিন্তু নিশ্চিত করে ভারতবর্ষের সার্বিক আইন ব্যবস্থার ওপর থেকে কিছু মানুষ, মূলত ধরুন এই যে অভিযোগকারিনী যিনি কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তার বিশ্বাস তো ভারতবর্ষের আইন থেকে উঠে যাবে। আর দেশে বসবাসকারী একজন নাগরিকেরও বিশ্বাস যদি আমার দেশের আইন ব্যবস্থার ওপর থেকে উঠে যায়, তাহলে এটা ভারতবর্ষের পরিকাঠামোর ওপর একটি ভয়ঙ্কর আঘাত। সেই আঘাত যাতে না হয় সেটা সুনিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতিদের। দেখা যাচ্ছে ইদানিং আজকে মানে নবগ্রামের শয়ে শয়ে মহিলারা কার্তিক মহারাজের বিরুদ্ধে মিছিল নেমেছেন, তার শাস্তির দাবির জন্য মিছিলে নেমেছেন। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদাররা চুপ, তারা আবার কন্যা সুরক্ষা যাত্রা ডাক দিয়েছে, কি বলবেন? দেখুন, আমি বলছি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বজবজে তিনি যখন গিয়েছিলেন এই আপনার ওই মহেশতলার ঘটনার পরিপ্রেক্ষিতে, সেই সময় যে মহিলারা, যে 100 দিনের কাজ করা, দিন আনা দিন খাওয়া বজবজের মা বোনেরা, দক্ষিণ 24 পরগনা, মহেশতলা, মেটিয়া বুরুজের মা বোনেরা, যারা সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন শান্তিপূর্ণভাবে, বিজেপির রাজ্য সভাপতি শুধু নয়, মোদী মন্ত্রিসভার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তাদের জিহাদি বলে সম্বোধিত করেছিলেন। এবার আপনি যেমনটা বললেন, কার্তিক মহারাজের বিরুদ্ধে মিছিল, মহিলাদের রাস্তায় নামা, এই মিছিল, মহিলাদের রাস্তায় নামা, এটা আমরা আরজি করের সময়ও দেখেছিলাম। সেই সময় মহামান্য আদালত অত্যন্ত সংবেদনশীল ছিল এই মিছিল যারা করেছিলেন তাদের প্রতি, আন্দোলনকারীদের প্রতি। আমরা বিশ্বাস করব, আমরা আশা রাখবো আগামীকাল শুনানির সময় সেই একই সংবেদনশীলতা, সেই একই মনোভাব মহামান্য ক্যালকাটা হাইকোর্টের বিচারপতিরা, যে বেঞ্চে কার্তিক মহারাজের শুনানি হবে সেই বেঞ্চের বিচারপতিরা
আরজি করের ঘটনায় আন্দোলনকারীদের প্রতি যে সংবেদনশীলতা দেখিয়েছিলেন, সেই একই সংবেদনশীলতা নবগ্রামে, মুর্শিদাবাদে কার্তিক মহারাজের বিরুদ্ধে আন্দোলনকারীদের প্রতিও দেখাবেন। কন্যা সুরক্ষা যাত্রা নিয়ে কি বলবেন? শুভেন্দু অধিকারী তো ডাক দিয়েছে কন্যা সুরক্ষা যাত্রা। কন্যা সুরক্ষা যাত্রা অত্যন্ত ভালো উদ্যোগ, যদি সেটা বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, হাতরাস, উন্নাও, বলরামগড়ে হয়। যদি কন্যা সুরক্ষা যাত্রা সেখানে হয়, তাহলে এই দেশের একজন নাগরিক হিসাবে আমি বলতে পারি যে আমি অন্তত এই কন্যা সুরক্ষা যাত্রায় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের সাথে পা মেলাবো। কিন্তু যদি এই কন্যা সুরক্ষা যাত্রা পশ্চিমবাংলায় সীমাবদ্ধ থাকে, পশ্চিমবাংলার নারী উন্নয়ন সত্ত্বেও যদি বিজেপির নেতারা বাংলার বুকে কন্যা সুরক্ষা, নারী সুরক্ষা যাত্রা করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করেন, তাহলে এর উত্তর আমরা দেব না। 2021 সাল, 2024-এর লোকসভা, 21-এর বিধানসভায় মা বোনেরা উত্তর দিয়েছেন, 26-এ তারা দিয়ে দেবেন।